आज गुरु पूर्णिमा रामकृष्ण समाधिस्थल जगद्दान काकुरगाछी तुम्हारे साथे गुरु पूर्णिमार किछु मुहूर्त शेयर करछि। देखो भालो लागबे। दीक्षा गुरु मंत्र देन काने और जगद्गुरु मंत्र देन प्राणे। देखो आमादेर जगद्गुरु ठाकुर श्री श्री रामकृष्ण परमहंसदेव। আমি যতটুকু পারলাম ভিডিও করে নিয়ে আসলাম, কিছু ছবি তুলে নিয়ে আসলাম তোমাদের সাথে। এটাই আজ গুরু পূর্ণিমাতে আমি শেয়ার করছি। আজ গুরু পূর্ণিমা, গুরু প্রণাম করতে গিয়েছিলাম আমি। কেমন লাগলো কমেন্ট করে জানিও। ঠাকুরের কৃপায় সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থাকো, খুবই ভালো লাগবে। বিশেষ মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। এতক্ষণ আপনাদের সাথে সানাই পদক পরিবেশন করলেন শ্রী দুবাই করেন এবং ওনার সহশিল্পীবৃন্দ। আমরা আশ্রমের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি তাদেরকে এই অভিনব সানাই পদক পরিবেশনের জন্য। আজকে পরবর্তী শিল্পী শ্রী অসীম দত্ত আবার সন্ধ্যারতির পরে পরম পূজ্যপাদ মহারাজের প্রণাম পর্ব শুরু হবে। আজ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিমলাত্মানন্দজি মহারাজ সহ সংঘাধ্যক্ষ এবং আশ্রম অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ জগদ্দারের ওনার প্রণাম পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সময়সীমা সকাল 8টা থেকে বেলা 12:30 পর্যন্ত এবং বিকেল 4টে থেকে সন্ধ্যারতির আগে পর্যন্ত এবং আবার সন্ধ্যারতির পরে ওনার প্রণাম পর্ব শুরু হবে। পূজনীয় মহারাজের প্রণাম পর্ব শুরু হবে এবং আজকে পূর্ণ প্রসাদ বিতরণ শুরু হবে সকাল 11:30 থেকে এবং চলবে বেলা 2টো পর্যন্ত। আজকে পূর্ণ প্রসাদ বিতরণ শুরু হবে সকাল 11:30 থেকে এবং চলবে দুপুর 2টো পর্যন্ত। সারদা দেবী সভাঙ্গনে সেই প্রসাদ বিতরণ করা হবে। হাতে হাতে প্রত্যেকে নিজেদের প্রসাদ সংগ্রহ করে দেবে এবং আজকে মঠের প্রবেশদ্বার 12টা থেকে 4টে পর্যন্ত বন্ধ থাকবে। বেলা 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত আজকে প্রবেশদ্বার বন্ধ থাকবে। আমাদের আজকের পরবর্তী শিল্পী শ্রী অসীম দত্ত তিনি ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে তার সহশিল্পীদের নিয়ে। আর খুব অল্প সময়ের মধ্যেই শুরু হতে চলেছে তার ভজন পরিবেশন। অসীম দত্ত তিনি ভজন পরিবেশন করবেন। শিল্পী আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছে। আর খুব অল্প সময়ের মধ্যে তার ভজন পরিবেশন। তারপর ভাষণ বিষয় গুরুতত্ত্ব বক্তা
পূজনীয় স্বামী নিষ্ঠেষানন্দজি মহারাজ, প্রধান শিক্ষক রামকৃষ্ণ শিক্ষাচার্য ঠাকুর এবং লাঙ্গল হেলে গরুওয়ালা ভাগবত পণ্ডিত আমি খুব চিনা ভাই। আমি এমন পণ্ডিত চাই যে আমাকে ভাগবত শোনাতে পারে। খুব সহজ কথায় আমরা বুঝতে পারি যে সৎগুরু কে হবেন। শ্রীরামকৃষ্ণদেব ভগবান স্বয়ং শ্রীমুখে আমাদের বলে দিলেন যে কে সৎগুরু হয়ে উঠতে পারেন। পূজ্যপাদ মহারাজের কাছে পরবর্তী প্রশ্ন ছিল গুরু কৃপা কি করে হয়। আমরা তো সবসময় কৃপা চাই, কৃপা অর্থাৎ করে পাওয়া। গুরু কৃপা কি করে হয়? পূজ্যপাদ ভূপেশানন্দজি মহারাজ বলছেন, দ্বাদশ সংঘর্ষ মহারাজ বলছেন গুরু কৃপা হয় গুরুকে ভালোবাসে। গুরুকে ভালোবাসে। এখন বলবে ভালোবাসা কি করে হয়? না, ভালোবাসতে বাসতে ভালোবাসা। মা যেমন বললেন যে চন্দন ঘষতে ঘষতে সুগন্ধ হল। চন্দন ঘষতে ঘষতে যদি ভালোবাসা এমনি হয়ে যেত তাহলে তো পশু পক্ষী আত্মীয় স্বজন দত্তক পুত্র কন্যা সবার প্রতি মায়ের ভালোবাসা হতো কি করে? এই ভালোবাসতে বাসতে ভালোবাসা। গুরু কৃপা কি করে হয়? মহারাজ সহজ কথায় উত্তর দিলেন। এত সহজ উদাহরণ আমি